সবার প্রথমে আমরা জানব প্রনাউন বা সর্বনাম কি বা কাকে বলে। কোনো বাক্যে নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় তাকে বলে প্রনাউন বা সর্বনাম। যেমন আই, উই, ইউ, হি, সি, হার, দে, দেয়ার, ইট ইত্যাদি। এগুলোই হলো প্রনাউন বা সর্বনাম। যেমন রাম ইজ আ গুড বয়, রাম রিডস ইন ক্লাস 7, রামস ফাদার ইজ আ ফার্মার। এই বাক্যগুলোতে রাম শব্দটি হল নাউন। যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই বলা হয় নাউন। তাই এই বাক্যগুলোতে রাম হল নাউন। কিন্তু আমরা কখনো এইভাবে বাক্য লিখি না। আমরা যখন কারো সম্পর্কে কিছু বলি তখন বাক্যের প্রথমে একবার তার নামটা লিখি, তার পরবর্তী বাক্যগুলোতে সেই নামের পরিবর্তে আমরা প্রনাউন ব্যবহার করি। যেমন রাম ইজ আ গুড বয়, হি রিডস ইন ক্লাস 7, হিজ ফাদার ইজ আ ফার্মার। এই বাক্যগুলোতে রামের পরিবর্তে আমরা ব্যবহার করেছি হি, হিজ। এগুলোই হলো প্রনাউন, অর্থাৎ বাক্যে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলে প্রনাউন বা সর্বনাম। এরপর আমরা জানব প্রনাউন কত প্রকার ও সেগুলো কি কি। প্রনাউন হল 9 প্রকারের। এগুলো হলো পার্সোনাল প্রনাউন, পজেসিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, ইনডিফিনাইট প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন এবং রেসিপ্রোকাল প্রনাউন। এরপর আমরা এই প্রত্যেকটা প্রনাউনকে খুব ডিটেলসে জানব। প্রথমে আমরা জানব পার্সোনাল প্রনাউন কাকে বলে। পার্সোনাল প্রনাউনগুলো কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে। এগুলো হলো আই, উই, ইউ, দাও, হি, সি, ইট, দে, হিম, মি, দেম, ইটিসি। এগুলোকে বলা হয় পার্সোনাল প্রনাউন। যেমন আই গো টু স্কুল এভরিডে, আমি প্রত্যেকদিন স্কুলে যাই। বা হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রত্যেকদিন স্কুলে যায়। বা উই গো টু স্কুল এভরিডে, আমরা প্রত্যেকদিন স্কুলে যাই। এই বাক্যগুলোতে আই, হি, উই এগুলো কোনো না কোনো নামের পরিবর্তে বসেছে, তাই এগুলো হলো পার্সোনাল প্রনাউন। পজেসিভ প্রনাউন। পজেসিভ প্রনাউন মানে হলো অধিকার সূচক সর্বনাম, অর্থাৎ এই প্রনাউনগুলোর দ্বারা অধিকার বোঝাবে। এগুলো হলো মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, ইটস, দেয়ার্স ইত্যাদি। যেমন ইটস মাইন মানে এটা আমার, ইটস ইয়োর্স এটা তোমার, ইটস দেয়ার্স এটা তাদের। অর্থাৎ এই মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স এগুলোর দ্বারা কোনো কিছু অধিকার বোঝাচ্ছে, তাই এগুলো হলো পজেসিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন মানে হলো নির্দেশক সর্বনাম, অর্থাৎ এই সর্বনামগুলো কোনো কিছুকে নির্দেশ করবে। এগুলো হলো দিস, দিচ, দ্যাট, দোজ, হেয়ার, সাচ, সাম ইত্যাদি। যেমন দিস ইজ ইয়োর বুক, এটা তোমার বই। দোজ আর মাই বুকস, ওগুলো আমার বই। অর্থাৎ বইগুলোকে আমরা নির্দেশ করে কিন্তু বলছি যে দিস, দোজ। তাহলে যে প্রনাউনগুলো কোনো কিছুকে নির্দেশ করবে সেগুলোকেই বলা হবে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রনাউন। রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রনাউন মানে হলো আত্মবাচক সর্বনাম, অর্থাৎ এই সর্বনামগুলোর দ্বারা নিজেকে বোঝাবে। যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ,
আওয়ার সেলভস, ইয়োর সেলভস, দেম সেলভস ইত্যাদি। দেখবে এই প্রোনাউনগুলোর শেষে সেলফ বা সেলভস যোগ থাকবে। যেমন আই মাইসেলফ ডিড ইট, আমি নিজে এটা করেছিলাম। হি হিমসেলফ ডিড ইট, সে নিজে এটা করেছিল। দে দেমসেলভস ডিড ইট, তারা নিজেরা এটা করেছিল। এইভাবে এই মাইসেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, দেমসেলভস এগুলোকেই বলা হবে রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম। ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে হলো প্রশ্নাত্মক সর্বনাম, অর্থাৎ যে সর্বনামগুলো কোনো কিছু প্রশ্ন করবে। যেমন হু ইজ ইউর সিস্টার, কে তোমার বোন। রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মানে হলো সম্বন্ধসূচক সর্বনাম, অর্থাৎ যে প্রোনাউনগুলো কোনো রিলেশন বোঝাবে। এগুলো হলো হু, হুইচ, দ্যাট, হোয়াট ইত্যাদি। যেমন দিস ইজ দ্য পেন দ্যাট আই বট লাস্ট ইয়ার, এই হয় পেনটা যেটা আমি গত বছর কিনেছিলাম। এই বাক্যে এই দ্যাট শব্দটি পেন এবং গত বছরের মধ্যে একটা রিলেশন তৈরি করছে, একটা সম্পর্ক তৈরি করছে যে পেনটা যেটা আমি গত বছর কিনেছিলাম। অর্থাৎ যে প্রোনাউনগুলোর দ্বারা কোনো রিলেশন বোঝাবে বা কোনো রিলেশনকে বোঝাবে সেগুলোকেই বলা হয় রিলেটিভ প্রোনাউন। এরপরে জানব ইনডিফিনাইট প্রোনাউন কাকে বলে। ইনডিফিনাইট প্রোনাউন মানে হলো অনির্দিষ্ট সর্বনাম, অর্থাৎ যে প্রোনাউনগুলো অনির্দিষ্টভাবে যে কাউকেই বোঝাবে। এগুলো হলো ওয়ান, সাম, এনি, অল, মেনি, নান, এনিওয়ান, সামওয়ান, এভরিওয়ান ইত্যাদি, অর্থাৎ অনির্দিষ্টভাবে যে কাউকেই বোঝাবে। যেমন এনিওয়ান ক্যান টেক দিস, যে কেউ এটা নিতে পারে। অনির্দিষ্টভাবে বুঝিয়েছে যে কেউ এটা নিতে পারে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে হলো বিভাগাত্মক সর্বনাম। এগুলো হলো ইচ, নাইদার, আইদার ইত্যাদি। অর্থাৎ এই প্রোনাউনগুলোর দ্বারা বা এই সর্বনামগুলোর দ্বারা একটা বিভাজন বোঝাবে। যেমন ইচ পারসন ক্যান জয়েন ইট, প্রত্যেক ব্যক্তি এটাতে যোগদান করতে পারে, অর্থাৎ আলাদা আলাদাভাবে ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন মানে হলো পারস্পরিকতা সূচক সর্বনাম। এই সর্বনামগুলোর দ্বারা পরস্পরকে বোঝাবে, একে অপরকে বা একে অন্যকে বোঝাবে। এগুলো হলো ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার মানে হলো একে অপরকে এবং ওয়ান অ্যানাদার মানে হলো একে অন্যকে। যেমন ধরো দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। অর্থাৎ এই সর্বনামগুলোর দ্বারা পরস্পরকে বোঝাবে। আজকের এই লেসনে আমি আলোচনা করলাম প্রোনাউন বা সর্বনাম কাকে বলে এবং তার সমস্ত ভাগ সম্পর্কে ডিটেলসে আলোচনা করলাম। আজকের এই ভিডিও লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কতটা ইউজফুল বলে মনে হলো, ও ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করে তাদের শিখতে সাহায্য করবে। ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে, যাতে পরে নিউ ভিডিওসগুলো আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।